বরিশালে এজলাসে হট্টগোলের অভিযোগে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এজলাসে ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয় তাকে। এ ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুর 12টা বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে নিজ কার্যালয় থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে জেলা জজ আদালত ভবনের গেটে অবস্থান নেন আইনজীবীরা। শুরু করেন বিক্ষোভ। তাদের দাবি আইনজীবী নেতার নিঃশর্ত মুক্তি। এজাহারের কথা শুনে আমরা জামিনের দরখাস্ত দিয়েছিলাম। সেই জামিনের দরখাস্ত তারা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করার জন্য 2 তারিখে তারা শুনানির জন্য রেখেছেন। আমরা সমস্ত আইনজীবীরা আমরা লাগাতার ভাবে কালকে কোর্ট বর্জনের ঘোষণা দিলাম। মঙ্গলবার ভাঙচুর হয় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। চেয়ার ছাড়তে বাধ্য করা হয় বিচারককে। এ ঘটনায় মামলা করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার। মামলায় নাম উল্লেখ করা হয় সমিতির সভাপতি সহ 12 জনের। অজ্ঞাত আসামি করা হয় আরও কয়েকজনকে। মামলা হয়েছে বিজ্ঞ আদালতের নির্দেশে দ্রুত বিচার আইনে। গতকালকে আদালতে ভাঙচুর হয়েছে, বিচারক মহোদয়কে হুমকি দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তো দ্রুত বিচার আইনে মামলা 12 জন এজাহারনামী আসামি, অজ্ঞাত নামে আছে 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এর আগে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে জামিন পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। এতে ক্ষুব্ধ হয়ে ভাঙচুরের ওই ঘটনা ঘটান আইনজীবীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।